আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের গুণের অঙ্ক নিয়ে। তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা গুণটাকে একেবারে নতুনভাবে শুরু করতে চাচ্ছ, তাদের জন্য আমি এই গুণের অঙ্কগুলো নিয়ে এসেছি এবং এটা একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে ক্লাস 3 এবং 4-এ এটা ভালো করেই করেছো নিশ্চয়। তো যারা ভালো করে করনি সমস্যা নেই, তারাও এটা ভালোভাবে শিখতে পারবা। তো ভিডিওটি কোনোভাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। চলো তাহলে আমরা ভিডিওটি শুরু করি। তো গুণের অঙ্ক করার জন্য তোমাকে প্রথমেই আসলে আমরা যারা স্টুডেন্ট তাদের সবারই জানা দরকার যে গুণটা আসলে কি। আমরা অনেক সময় গুণটা করতে পারি, সবাই করতে পারি, কিন্তু গুণ কাকে বলে অনেকেই হয়তো জানি না। তো যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলে, অথবা এটা বলতে পারো যে গুণ হলো একই সংখ্যার পণ পণ যোগ। তো কেন এই গুণটা হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ? আমরা যদি এখানে অনেকগুলো যোগ করি, দেখো 6+6+6, অনেকগুলো 6কে যোগ করবো। এখানে কয়টা আমরা জানি না, আমরা পরে এটা দেখবো যে কয়টা 6 আমরা যোগ করতেছি। 6, দেখো আমরা অনেকগুলো 6 এখানে আমরা নিয়েছি। তো 6গুলো নেওয়ার পরে আমরা এখন জানি না যে কত হয়েছে, আমরা যোগ করে দেখি। 6, 6 12, 6 18, 24, 30, 36, 42, 48। তাই এখানে আমাদের হয়েছে 48। এই সবগুলো আমাদের 6 যোগ করে 48 হয়েছে। দেন আমাদের কাজ হচ্ছে যে কেন যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ সেটা আমরা বের করা। তো দেখো এখানে এইটা যদি আমরা বের করতে চাই, তার প্রথমে আমরা লিখবো এই সংখ্যাগুলো এত সব একই রকম, যে 6 আছে এখানে, তাই না? তাহলে 6 সংখ্যা আছে এখানে, আছে হলো 6 সংখ্যা। এখন আমাদের দেখতে হবে কয়টি 6 রয়েছে, বা 6 সংখ্যাটা কয়টা। তার এখানে আমি যদি গুনি 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি 6 রয়েছে, তাহলে আমি এটাকে 8 দিয়ে গুণ করব। দেন এখানে যদি 7টি থাকতো 7 দিয়ে, 5টি থাকলে 5 দিয়ে, যদি 20টি থাকতো 20 দিয়ে আমরা এখানে 6কে গুণ করতে পারতাম। 6 8 এখানে হবে কত? 48। 6 8 পেলাম আমরা 48। দেন দেখো তোমরা, তাহলে এভাবে আমরা গুণ যোগ করে বের করার সময় কিন্তু অনেক বড় হয়ে যায় অঙ্ক। দেন আমরা যদি গুণ করে সরাসরি লিখি, এটা আমরা পাবো। আবার প্রশ্ন হতে পারে, এরকম ধরনের আসতে পারে যে 4টি ব্যাগের প্রত্যেকটিতে 3টি করে যদি বল থাকে, তাহলে মোট বলের সংখ্যা কত? এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে। তাহলে আমরা কি করব, 4টি ব্যাগ দেওয়া আছে, ব্যাগ লিখলাম, আর প্রত্যেকটিতেই 3টি করে থাকে, তাই আমরা এখানে গুণ 3 দিলাম। 3 দিলে 3 4 12 হয়ে গেল। তো এভাবেই কিন্তু আমরা গুণের অঙ্কগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুণের অঙ্ক করতে হলে যে 3টি জিনিস আমাদের না জানলে নয়, সেগুলো হলো গুণ্য, গুণক এবং গুণফল। এই 3টি জিনিস সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তো গুণ্যটাই প্রথমে আমরা জানি, যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। তো যে সংখ্যাটিকে অন্য সংখ্যা বলতে, আমি যদি এখানে একটি সংখ্যা লিখতে পারি, এখানে লিখলাম 3 গুণ 2 সমান 3 দুগুণ কত হবে? 6 হবে, তাই না? তাহলে এই যে 3 দুগুণ 6, যে সংখ্যাটিকে অন্য সংখ্যার দ্বারা গুণ করা হয়, কোন সংখ্যাকে আমরা গুণ করছি? আমরা কিন্তু 3কে গুণ করছি, তাই এখানে 3টাই হবে গুণ্য। ওকে, তার গুণ্যটা আমরা জানলাম। দেন গুণকটা হচ্ছে যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয়। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণক বলে। তাই এখানে আমরা গুণ করব, দেখো এখানে গুণ করে দেখি, 5 গুণ 6, 5 6 30। তো এখানে দেখো যে সংখ্যাটি দ্বারা আমরা কোন সংখ্যা দ্বারা গুণ করছি, দেখো 5কে 6 দ্বারা গুণ করছি, তার মানে এখানে 6 সংখ্যাটি হবে গুণক। দেন আমরা চলে যাব গুণফল। গুণফল তো তোমরা বুঝতেই পারছো, গুণ্য এবং গুণক গুণ করলে আমরা
গুণফল পেতে পারি, অথবা গুণ করার ফলে যে ফল আমরা পাই সেটাই তো গুণফল। তো এভাবে আমরা কিন্তু এই যে দেখো গুণফলটা কোথায় পেয়েছি আমরা, 3 গুণ 2 এই গুণ্য এবং গুণ করে গুণফল পেয়েছি এখানেও, এখানে 5 6 30 এখানেও পেয়েছি। তো এই জিনিসটা আমাদের জেনে রাখতে হবে। আরেকটা সেই বিষয়টা গুরুত্বপূর্ণ হলো শূন্যের বিষয়টা। শূন্য দিয়ে যে সংখ্যাকে গুণ করব না কেন সেই সংখ্যাটি কিন্তু শূন্য হয়ে যাবে। তো এইটা আমাদের জেনে রাখা দরকার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা গুণ করার প্রক্রিয়া সম্পর্কে জানব। তো গুণ করার প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য আমাদের কয়েকটি সূত্র জেনে রাখা অত্যন্ত জরুরি। একটি হচ্ছে দেখো, গুণ্য গুণ গুণক সমান গুণফল, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। দেন আমরা যদি গুণ্য বের করতে চাই, গুণ্য বের করব আমরা, গুণ্য সমান, যদি আমরা গুণ্য বের করতে চাই গুণফল ভাগ গুণক, আবার যদি গুণক বের করতে চাই গুণফল ভাগ গুণ্য। তো দেখতে পাচ্ছ আমরা সূত্রগুলো লিখে ফেলেছি। তাহলে আমরা যদি গুণফল বের করতে চাই তাহলে গুণ্য এবং গুণককে গুণ করতে হবে। আমরা যদি গুণ্য বের করতে চাই গুণফলকে গুণক দিয়ে ভাগ করতে হবে, এবং গুণক যদি বের করতে চাই গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করতে হবে। এভাবে আমরা কিন্তু গুণ করতে পারি। তো এখন আমরা একটা অঙ্কে চলে যাই। গুণের অঙ্ক তোমাদের বইয়ে গুণের অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কতে আমরা চলে যাব। তো একটা অঙ্ক নিই আমরা, আমি 3 অঙ্কের গুণ নিব। 3 অঙ্কের গুণের ক্ষেত্রে আমি লিখে ফেলি 4 1 7 গুণ 8 0 2, এইটাকে তোমাকে গুণ করতে হবে। তাহলে এখন আমি এটাকে লিখে ফেলি, এখানে আমরা সমান করে এইভাবে উপর নিচে করে লিখব 417 গুণ 802। আচ্ছা, এই অঙ্কটাকে আমাদের করতে হবে। দেখো, তোমরা ক্লাস 4-এ যে নিয়মে গুণ করেছো সেই নিয়মেই তোমরা এই গুণগুলো করবা, একইভাবে কোনো পরিবর্তনও হয় নাই, কিছুই হয় নাই। সো নিয়মটা একই রাখবা। আগে যদি 2 রাশির করে থাকো বা 2 অঙ্কের করে থাকো, এখন একটু 1 অঙ্কের বেশি থাকবে, কিন্তু নিয়মটা কি সেম। তো দেখো আমরা গুণ করব 2 দিয়ে, এই সবগুলোকে গুণ করব। 2 দিয়ে একবার 7কে গুণ করব, 1কে গুণ করব, আবার 4কে গুণ করব। তা 2 দিয়ে যদি আমি 7কে গুণ করি কত হবে? 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 2 1কে 2 আর 1কে 3। এই তো আমাদের 2 দিয়ে 7কে গুণ করা হলো, 1কে গুণ করা হলো। এখন আমাকে গুণ করতে হবে 4কে, 4 দুগুণ 8। ব্যাস, আমার এই 2 এর গুণ করা কিন্তু শেষ। দেন আমাকে গুণ করতে হবে 0 দিয়ে। তো দেখো, আমি আগেই বলে দিয়েছি তোমাদেরকে, শূন্যর গুণের ক্ষেত্রে আমাদের কি নিয়ম? 0 দিয়ে আমি যেই সংখ্যাকে গুণ করব না কেন সে সব সংখ্যাগুলো কি হয়ে যাবে? শূন্যই হয়ে যাবে। তাই 0 দিয়ে যদি আমি এখানে 7কে গুণ করি 0 হবে, 0 দিয়ে 1কে গুণ করলেও 0 হবে, 0 দিয়ে 4কে গুণ করলেও 0ই হবে। তাহলে আমরা শূন্যগুলো লিখে ফেলি। তো প্রথম কাজ হচ্ছে, এই শূন্যর কাজ করার আগে আমাদের কাজ হচ্ছে যে এই 2 এর কাজটা আমাদের শেষ। 2 এর গুণের কাজটা কি আমাদের শেষ। এই যে এককের এই যে ঘরটা, এই কাজ শেষ। তাই সেই কাজের জন্য, শেষ হওয়ার জন্য আমরা কি করব? এখানে একটা 0 দিয়ে দিব। ওকে, দেন আমরা এই শূন্যের কাজ শুরু করব। তো 0 দিয়ে 7কে গুণ করলেও 0, 0 দিয়ে 1কে গুণ করলেও 0, 0 দিয়ে 4কে গুণ করলেও 0।
সবগুলো কিন্তু শূন্য হয়ে গেল। দেন দেখো এই ঘরের কাজও আমাদের শেষ হয়েছে, এটারও কাজ আমাদের শেষ হয়েছে, তাই এই দুইটা ঘরই কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, শূন্য। দেন আমরা 8-এর কাজ শুরু করব। ওকে, তো 8 দিয়ে যদি আমি 7কে গুণ করি তাহলে কত হবে, 7 8-এ 56, 7 56, 6 হাতে থাকে 5, 8-কে 8 আর 5-এ 13, 13-র 3 হাতে থাকে 1, 4 8-এ 32 আর 1-এ 33, 3 এখানে 3। তাহলে এখন আমরা কি করব, যোগ করে দেব, সবগুলো যোগ করে দেব। 0 0 4 যোগ করলে এখানে 4, এখানে 3, 8 আর 6 14, 14 4 1 আর 3 4 3 3। আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছো। এভাবেই আমাদের গুণের অঙ্ক করতে হবে। তাই এটা একটা উত্তর গেল। আরেকটা বিষয় তোমাদের যেটা জানা জরুরি, এরপরে আমি যে অঙ্কটি করাবো সেই অঙ্কগুলো করতে এটা জানা অত্যন্ত জরুরি, এটা লাগবেই। যেমন দেখো আমি যদি এখানে 10 লিখি, 10-এর সাথে যদি আমি এখানে 5 9, তো এই গুণটা যখন আমরা করব, সাপোজ এই গুণটা আমাদের করতে হবে, আমরা কিন্তু উপরে নিচে কিন্তু গুণ করে দিয়ে পাবে 10 গুণ 5 9। তো এখন এই কাজটা আমরা কিন্তু করব না, এটা না করে কি করব, আমরা সরাসরি একটা পদ্ধতি অবলম্বন করব, যে পদ্ধতিতে আমরা এভাবে না করে, বিস্তারিত না করে সরাসরি আমরা এটাকে গুণ করতে পারি। দেখো সেই পদ্ধতিটা কি, এই যে আমাদের এখানে আছে 1 আর এখানে 0 আছে, তো 1টাকে এখান থেকে আমরা নিব, তাহলে তোমরা জানো, আর এখান থেকে নিব পুরো সংখ্যাটাই নিব। তাহলে সবাই তোমরা জানো যে 1-এর সাথে আমরা যে সংখ্যাকে গুণ করি না কেন ওই সংখ্যাটি হয়। তাহলে 1-এর সাথে যদি আমি 5কে গুণ করি 5 হবে, 1-এর সাথে যদি আমি 1000 গুণ করি তাহলে 1000ই হয়, 1-এর সাথে যদি আমি 10,000কে গুণ করি তাহলে 10,000ই হয়। ঠিক আছে, তাহলে 1-এর সাথে যেই সংখ্যাকে গুণ করব না কেন সেই সংখ্যাটি হবে। তাহলে এখানে 59 দিয়ে আমি 1কে যদি গুণ করি তাহলে কত হবে, 59ই হয়। এটা দিয়ে আমি এটাকে গুণ করছি, 1কে গুণ করছি, তাহলে 59ই হয়, তাই আমরা এখানে 59 লিখলাম। দেন এই যে এখানে একটা 0 আছে, শূন্যটা এখানে আমরা বসিয়ে দিব, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা কি অঙ্ক করতে যাচ্ছি, সহজ পদ্ধতিতে গুণ। তো সহজ পদ্ধতিতে গুণ করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলেছি আগের অঙ্কগুলোতে, তো এখন আমি চলে যাব অঙ্কতে। মনে করো এখানে আছে 101 গুণ 45। দেখতে পাচ্ছ তোমরা 101 গুণ 45, এইটা যদি আমি গুণ করে বের করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে বের করতে হয়, উপরে নিচে গুণ করে বের করতে হয়। এভাবে উপরে নিচে গুণ করে বের করতে হয়, 101 গুণ 45 এইভাবে দিয়ে বের করতে হয়। কিন্তু সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে এইভাবে আমরা করতে পারবো না, এটা হবে না। বা 100 থেকে আমাদের 100 চাইতে যদি এখানে কম থাকে, 100-র চেয়ে যদি এই সংখ্যাটা কম থাকে তাহলে অবশ্যই সেখানে আমাদের এটা 100 থেকে বিয়োগ করে দিতে হবে যত কম আছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 101 গুণ 45। আমি বলেছি আগে এদিকে 100 আমাকে ধরতে হবে, 100টা দিকেই রাখতে হবে। তো আমি যদি এখানে 100টা রেখে দিই, তার সাথে যদি আমি এখানে 1 যোগ করে দিই, তাহলে দেখো 101 আর 100 যোগ 1 এর মধ্যে কোনো পার্থক্য আছে? আমি কিন্তু এখানে কমও লিখি নাই আবার বেশিও লিখি নাই, যা আছে সেটাই লিখছি আমরা। তাহলে 101 এখানে আছে, আমরা কি করেছি 100-র সাথে এখানে 1টায় যোগ করে দিয়েছি, জাস্ট এটাই। দেন 45 আছে গুণ 45 থেকে গেল। তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবে তোমরা, যে এখানে 100 যোগ 1, এখানে দেখো দুই দিকে বন্ধনী বা ব্র্যাকেট চিহ্ন দেওয়া আছে, গুণ 45। তার মানে এই 45টা এই দুইটার সাথেই কিন্তু গুণ হয়ে আছে। একবার 100-র সাথে গুণ হয়ে আছে হবে এটা,
এবং আরেকবার এটা 1-এর সাথে গুণ হবে, ঠিক আছে? তাহলে এখন যদি আমি গুণ করে ফেলি, এই যে আগে আমরা তোমাদেরকে অঙ্কটা করাইলাম, দেখলাম আগের অঙ্কতে আমরা করাইছি যে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই, আমরা একটু বিস্তারিত করেই তোমাদেরকে করাই, সমস্যা নেই। তাহলে 100 দিয়ে একবার 45কে গুণ করাবো, 100 দিয়ে 45কে আমরা এই যে গুণ করালাম, ওকে। দেন এটার কাজ কিন্তু শেষ। 100 দিয়ে একবার 45কে একবার 1কে করতে হবে, মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, আমরা একটা যোগ চিহ্ন দিয়ে দিতে পারি। দেন 1 গুণ 45, ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা সহজে গুণ করে ফেলবো। তো তোমরা জানো যে আমরা এখানে এরকম অঙ্ক যদি থাকে তাহলে সরাসরি 45 দিয়ে আমরা এখানে 1কে গুণ করবো। 1কে গুণ করা অনেক সহজ, কারণ 1কে যে কোনো সংখ্যা দিয়েই গুণ করলে ওই সংখ্যাটি কিন্তু হয়। তো সমান সমান এখানে তো আমরা আগে থেকে জানি, এখানে 45 আমরা পাই, 1 দিয়ে 45কে গুণ করলে 45 আমরা পাই। 2টা শূন্য আছে, তাই এখানে আমরা 2টা শূন্য দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। দেন যোগ চিহ্ন আছে, এখানে যোগ আছে, যোগ দিলাম। আবার 45 দিয়ে 1কে গুণ করলে তো 45ই হয়, আমরা এটাও জানি, তাহলে 45 লিখলাম। দেন আমরা এখন যোগ বিয়োগ করে দেব। 5 আর 0 যোগ করলে 5, 4 আর 0 যোগ করলে 4, এখানে কিছু নেই, 5, 4। এটাই তোমার সহজ পদ্ধতির অঙ্ক। দেন আরেকটা আমরা অঙ্কে চলে যাই, সহজ পদ্ধতির আরেকটু বড় অঙ্কে আমরা চলে যাই, বা আরেকটু আলাদা টাইপের অঙ্ক চলে যাই। যদি কম থাকে, যেমন আমি ধরি 999, এখানে 999 গুণ 75। এখন আমরা কি করতে পারি? দেখো এখানে একটা বিষয়, 999 এর কাছাকাছি একটি সংখ্যা কি হবে? এখানে 100 কি হবে কাছাকাছি? হবে না। 1000 কি হবে? হ্যাঁ, 1000 হবে, কারণ 999 এর পরের সংখ্যাটি হলো 1000। তাহলে আমরা যেহেতু এই সহজ পদ্ধতির গুণের ক্ষেত্রে এগুলো নিয়ে কাজ করি, আমরা 100, 1000, 10,000, 1 লক্ষ এগুলো নিয়ে কাজ করি, তাই আমরা এখানে কি করব? এই 1000, দেখো 1000 এর সাথে 999 এর পার্থক্যটা কি? 1। তাহলে 999 এর সাথে যদি 1 আমরা যোগ করে দিই তাহলে কি হয়? 1000 হয়ে যায়। তাহলে কিন্তু আমরা কি সেটা করতে পারি? পারি না। আমাদের এই 999টাই ঠিক রাখতে হবে, ঠিক আছে? আমরা কি করতে পারি? এই 1000 থেকে 1 বিয়োগ করতে পারি। বিয়োগ করে দিলে কি হয়? 999 কিন্তু হয়, ঠিক আছে? তারপর গুণ আছে 75, গুণ 75 দিয়ে দিলাম। এরপরে একইভাবে আগের অঙ্ক যেটা করলা একইভাবে করতে হবে। তাহলে 1000 এখানে আছে, ওখানে 100 ছিল, এখানে 1000 আছে, তাহলে 1000 গুণ 75 সাথে একবার এটা গুণ হলো, আরেকবার হবে 1-এর সাথে। আগের বারে এখানে যোগ চিহ্ন ছিল, এখানে বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ চিহ্ন দিচ্ছি। 1 গুণ 75। দেন আমরা ক্যালকুলেশনে যাই, সমান সমান আবার আগের মতন 1 দিয়ে 75কে গুণ করতে হবে, তাহলে কত হয়? 75 গুণ 1 মানে 75ই হয়। তারপরে শূন্য আছে কয়টা? এখানে 3টা শূন্য আছে, তাহলে আমরা 3টা শূন্য দিয়ে দিব। দেন বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলা। তারপরে 1 গুণ 75, 75কে 1 দিয়ে গুণ করলে 75ই হয়। এখন কাজ কি? বিয়োগ করে দিতে হবে। তাই এটাকে 10 থেকে 5 বিয়োগ করব আমরা। 5 বিয়োগ করলে কত হবে? 5 হয়, হাতে থাকে 1, 7 থেকে 8। 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2, 1। 10 থেকে 1 বিয়োগ করলে 9, হাতে থাকে 1। 5 থেকে 1 বিয়োগ করলে 4, এখানে 7। তো এই যে 74,000 কত? 925 তোমরা পেয়ে গেলা। এইভাবেই তোমাকে অঙ্কগুলো করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সৃজনশীল গুণ অঙ্ক করব। তো চলো অঙ্ক দেখে নিই আমরা। মিনা একটি দোকান থেকে 500 টাকা দিয়ে একটি বই, 4টি খাতা এবং 1 ডজন কলম কিনল। প্রতিটি কলমের মূল্য 15 টাকা এবং প্রতিটি খাতার মূল্য 35 টাকা। এখন ক নম্বর প্রশ্ন বলেছে 1 ডজন কলমের মূল্য কত? তাহলে এটা যদি আমরা বের করতে চাই, আমাদের প্রথমে ক্লু দেওয়া আছে। দেখো প্রতিটি কলমের মূল্য দেওয়া আছে, মানে প্রতিটি বলতে একটি কলমের মূল্য দেওয়া আছে 15 টাকা। এখন আমাদের 1 ডজন, তাহলে 1 ডজন সমান কতটি? 12টি। 12টি কলমের মূল্য আমাদের বের করতে হবে। চলো আমরা অঙ্কটা করি। আমরা অঙ্কের নাম্বার দিলাম ক নম্বর।
তো প্রথমে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এই ডজনটাকে ভাঙিয়ে না, যদিও আমরা জানি, কিন্তু আমরা অঙ্কে শিক্ষকদেরকে, আমাদের স্যারদেরকে এটা উদ্ধৃতি বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এটা করব। 1 ডজন সমান 12টি। ওকে, এখন আমরা জানি প্রতিটি কলমের মূল্য, মানে একটি কলমের মূল্য, একটি কলমের মূল্য 15 টাকা। তাহলে 12টি কলমের মূল্য কত হবে? অতএব 12টি কলমের মূল্য অনেক বেশি হবে, তাই এটা বেশি হলে কি হয়, গুণ হয়, তাই আমরা গুণ করে দেবো। তো 15 গুণ 12 টাকা আছে এখানে, টাকা, ব্যাস হয়ে গেল। এখন আমরা রাফ করে নিতে পারো, এখানে সাইডে রাফ করে নিতে পারো। 15-র সাথে আমরা 12 গুণ করে দিই, কত হবে? 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 2 কে 2 আর 1 3, তাহলে এখানে 0, 5 1 5, 1 1 1, 0 5 3 আর 1, তাহলে আমরা পেলাম এখানে কত? 180 টাকা। এটাই হলো 1 ডজন বা 12টি কলমের মূল্য। এরপরে খ নম্বর দেখো, 4টি খাতা ও 1 ডজন কলমের মূল্য কত? তার মানে আমাদের 4টি খাতা ও 1 ডজন কলমের মূল্য মোট কত সেটা বের করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, দেখো 1 ডজন কলমের মূল্য আমরা বের করেছি, অলরেডি বের করেছি ক নম্বর অঙ্কে। এখন আমরা 4টি খাতার দাম বের করলে আর এই 1 ডজনের সাথে যখন যোগ করে দিব 4টি খাতার দাম, তাহলে অঙ্ক কিন্তু এটা হয়ে যাবে। তা দেখো আমরা এখন 4টি খাতার দাম বের করব। চলো চলে যাই খাতে। একটি খাতার দাম কত আছে দেখি আমরা। একটি খাতার দাম আমরা লিখি, একটি খাতার দাম, দেখো কত দেওয়া আছে একটি খাতার দাম। একটি খাতার মূল্য 35 টাকা। তাহলে দেখো অতএব 4টি খাতার দাম কত হবে? বেশি হবে, তাই না? গুণ 4 টাকা। রাফ করে নেবো, এখানে রাফ করে নিতে পারবো, এখানে একবারে করা যায়। দেখো 4 5 20, 0 হাতে থেকে 2, 3 4 12, 13 14, 140 টাকা। ঠিক আছে, এখন ক থেকে আমরা কি পাই এটা লিখবা, এখানে লিখতে হবে অঙ্কে। এখন ক হতে পাই, এটা লিখবা, লিখে একটি 1 ডজন বা 12টি কলমের দাম এটা লিখতে পারো, বা 1 ডজন কলমের দামও লিখতে পারো। ঠিক আছে, তো 1 ডজন কলমের মূল্য কত? 180 টাকা পেয়েছি আমরা, 180 টাকা। ওকে, তাহলে 4টি খাতা ও 1 ডজন কলমের মূল্য কত হবে? তাহলে একবার আমরা যদি লিখি 4টি খাতা ও 1 ডজন কলমের মূল্য কত হবে? 1 ডজন কলমের মূল্য তাহলে সমান দেখো 4টি খাতার দাম কত পেয়েছি আমরা? 140 টাকা। 140 যোগ করে দিব আমরা 1 ডজন কলমের দাম, টাকা। দেন দেখো যোগ করে দিই আমরা, কত হয়? 0 0 যোগ করলে 0, 8 4 12 2, হাতে থাকে 1 1 1 2 আর 1 3, 320 টাকা। এটাই তোমার অঙ্কের উত্তর। শেষ যে প্রশ্নটি আছে সেটি হলো, মিনার ক্রয়কৃত বইগুলোর 5টির দাম কত? তো আমি যদি মিনার ক্রয়কৃত বইগুলোর 5টির দাম, বইয়ের দাম বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের খেয়াল করতে হবে, দেখো মিনা দোকান থেকে কিন্তু 500 টাকা দিয়ে একটি বই, 4টি খাতা ও 1 ডজন কলম কিনে। হ্যাঁ, এর আগের অঙ্কগুলোতে 4টি খাতা ও 1 ডজন কলমের মূল্য
আমরা একসাথে বের করেছি, এই যে দেখো আমরা একসাথে বের করেছি, ঠিক আছে। তাহলে এই যে 4টি খাতা ও 1 ডজন কলমের মূল্য আমরা পেয়েছি 320 টাকা। এখন আমি যদি এই 500 টাকা থেকে 1 ডজন কলম ও 4টি খাতার দাম বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা একটি বইয়ের দাম পাবো। চলো আমরা সেটাই করি এখন। তাহলে আমরা সরাসরি লিখছি একটি বইয়ের দাম, একটি বইয়ের দাম 500 বিয়োগ আমরা পেয়েছি 320 টাকা সমান সমান কত হয়? 0 থেকে 0 বিয়োগ করলে 0, 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে থেকে 1, 4, 180 টাকা। তাহলে একটি বইয়ের দাম 180 টাকা। আমাদের বের করতে হবে মিনা ক্রয়কৃত 5টির দাম কত, 5টি বইয়ের দাম কত। তাহলে 5টি বইয়ের দাম কত হবে? 5টি বইয়ের দাম বেশি হবে, তাহলে আমরা কি করব, এই 180-কে 5 দিয়ে গুণ করে দেব, তো টাকা সমান সমান কত হবে দেখি। 5 দিয়ে 0-কে গুণ করলে 0, 5 8 40, 0 হাতে থাকে 4, 5 1 5 আর 4 9, কত হলো? 900 টাকা। উত্তর আমরা পাবো 900 টাকা। আশা করি সবাই এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।